গুড মর্নিং। আজকে 6 নভেম্বর আর কালকে সারা রাত আমার একদম ঘুম হয়নি। রাত বোধহয় 2টো বা 2:30 নাগাদ হয়তো ঘুম এসছে আমার। সবাইকে খবরটা জানালাম। কালকে তো ওই ফটো আর ভিডিওটা সবাইকে পাঠাতেই আমার টাইম কেটে যাচ্ছিল। বেনুর ছবিটা, বেনুর ভিডিওটা বারবার করে দেখছিলাম রাত্রিবেলা, তোমাদের মেসেজ দেখছিলাম, তোমরা বেনুকে এত ভালোবাসা দিচ্ছ। সত্যি মানে কখনো ভাবিনি যে এত ভালোবাসা পাবে বেনু। আর প্রতিবার ভিজিটিং আমার শুরু হচ্ছে 8:45 থেকে। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো আমরা। বহুদিন পর জামাটা বার করলাম কাপড় থেকে, পুরো ভাঁজ খেয়ে গেছে, কোনো ইস্ত্রি ফিস্ত্রি কিচ্ছু নেই। বেনুকে দেখতে যাবো, নতুন জামা না পরে গেলে হয়। আর আমার চুল তো অটোমেটিক্যালি সেট, জাস্ট একবার হাত দিয়ে এরকম করবো, ব্যাস, চিরুনির দরকারই নেই। লেটস গো। তো আমরা বেরিয়ে গেছি। আমার শাশুড়ি মা এখন পর্যন্ত একবারে প্রতিমাকে দেখতে পাইনি। কোভিডের জন্য খুব কড়াকড়ি, একজনের বেশি অ্যালাউই করে না কাউকে। হ্যাঁ, এখানেও বলছে, বলে চোখটা তোমার মতো, নাকটা ঠোঁটটা দাদার মতো। চুপ করে থাকে, আদর খায় চুপচাপ। হ্যাঁ, চোখ পুরো বড় বড়। হ্যাঁ হ্যাঁ, এই দেখো না, আমি ওকে বললাম একটু দাঁড়িয়ে যা, বাবা আসছে, দেখো ঘুমিয়ে পড়লো। তারপর ওকে নিয়ে কতক্ষণ খেললাম। আর আমরা ওকে বেনু বেনু বলে ডাকতাম না, ও যেন বুঝতে পারছে ওকে ডাকছি আর হাসছে, কি সুন্দর। কিন্তু ওই মোমেন্টগুলো ক্যাপচার করতে, হ্যাঁ ওকে না আমি এত আদর করছিলাম, আর আদর খাচ্ছে আর হাসছে, জানো। আর মনে হচ্ছে যেন কবে থেকে ওকে আমাদের চেনে এরকম। একটু কাঁদছে না, খুব আদর করছি। আর ও চুপচাপ আমার সাথে হ্যান্ডশেক করলে সকালবেলা। ওটা পুরো তোমার মতো। হ্যাঁ, কতক্ষণ ওকে করলে নিয়ে আদর করছি। আমরা ফিরে এসেছি এখন, আর দেখে আসলাম মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। আমি যাওয়ার একটু আগে প্রচুর গল্প করেছিল, মার সাথে বসে অনেক গল্প করেছিল। আমি দেখতে পারলাম না, ওই মোমেন্টটা মিস করে গেলাম। আজকে 6 নভেম্বর, আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী। আর বেনুর জন্মদিন হচ্ছে 5 নভেম্বর। মনে হচ্ছে যেন ঠাকুমাই আবার ফিরে এসছে আমাদের লাইফে বেনু হয়ে। এই ঘরটা ঠাকুমারই ছিল এক সময়, আর এখন আমরা এই ঘরে থাকি, তো বেনু এই ঘরেই থাকবে। তো মনে হচ্ছে যেন ঠাকুমাই, মানে সব রকম সিগন্যাল আছে যে ঠাকুমাই আবার চলে এসছে, এরকম একটা মনে হচ্ছে আমাদের। একটা 2009 সাল, একটা 2020 সাল। আজকে মা আর মেয়ে নাকি অনেকক্ষণ কথা বলেছে। তারপর নার্সরা এসে বলছে এবার তোমরা দুজনে একটু ঘুমাও। খুব একটা কান্নাকাটি করছে না, বলছে লক্ষ্মী মেয়ের মতন শুয়ে আছে। প্রতিমা অনেকটা সুস্থ এখন, আজকে সকালে দেখলাম। তো আমি যতবারই দেখেছি ওকে ঘুমন্ত অবস্থাতেই দেখেছি। কবে যে ওকে কোলে নিতে পারবো, ওকে টাচ করতে পারবো, এখন আমি টাচও করিনি, কোলেও নিইনি, কিছুই করিনি। একটু আগে বেনুর বালিশের সেটটা আসলো, মানে বালিশ, কোল বালিশ, শোয়ার যে সেটটা হয়, এটা হচ্ছে বেনুর বালিশের সেট। এটা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে আমাদের একটা প্রেসার কুকার আমরা অর্ডার করেছিলাম ছোট। না, এই চলে এসছে। আমি এটা পরে খুলবো, জাস্ট দেখলাম ঠিকঠাক আছে কিনা। এখন এগুলো ভেতরে ঢোকাবো না। আর একটা হচ্ছে প্রেসার কুকার, এটা হচ্ছে হকিন্সের প্রেসার কুকার। প্রথমে এটা এরকমভাবে প্যাক করে রাখা ছিল, আমরা ভেবেছিলাম বোধহয় এটা সাইজ এইটুখানি। যখন প্যাকটা খুললাম তারপর দেখি এটা বেশ বড়ই আছে। কি ছোট ছোট বালিশ দেখো, এটা হচ্ছে মাথায় দেওয়ার বালিশ না। এখন বাজে 3:30। আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, রেস্ট করছিলাম। তো এখন আমি আবার যাবো প্রতিমাকে দেখতে। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটতে হবে। এটা সুবিধা হচ্ছে যে যেহেতু নার্সিংহোমটা আমাদের বাড়ির কাছাকাছি, খুব সুবিধা হয়েছে। ছেলে হয়েছে, একটাই মেয়ে। বাবা এসেছে, আমার লক্ষ্মী মা, বাবা এসেছে। তো সারা গায়ে কি লোম। আমার মা বলছে আমার কানে চুল ছিল, ওরও কানের পিছনে মিষ্টি করে কাঁদে না গো। মানে আজকে না আমি কেঁদে ফেলেছি কান্না দেখে। হঠাৎ করে কেমন লাগলো। বাবা এসেছে, তো বাবা এসেছে। এই বাবার দিকে একবার তাকা। আজকে নার্সিংহোমে 3বার গেলাম।
সকালবেলা গেছিলাম ভিজিটিং আওয়ার্সে, তারপর বিকালবেলা গেছিলাম ভিজিটিং আওয়ার্সে, আর এখন যেতে হলো আমাকে, এখন কটা বাজে 7:30 বোধহয়, তো 7:30টার সময় আরেকবার যেতে হলো। তার কারণ কি, আমি বিকালবেলা যে ওষুধটা নিয়ে গেছিলাম আমার সঙ্গে সেটা প্রতিমাকে দিতে ভুলে গেছি, ব্যাগেই রয়ে গেছে। কি করব, তখন আবার ওষুধটা দিতে আবার ছুটলাম, গিয়ে আরেকবার দেখে নিলাম বেনুকে। এই তো সুযোগ, আমি যখনই যাই তখনই ঘুমায়, আর যখন আমি থাকি না তখন প্রতিমা বলে কত গল্প করছিল আমার সাথে, চোখ খুলে তাকিয়েছিল। আমি ওকে চোখ খুলে একবারও দেখতে পেলাম না, একবার দেখেছিলাম তাও সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে দিয়েছে। এখনও ওকে একবারও কোলে নিতে পারিনি। আর প্রতিমা তো এখন অনেকটাই দেখলাম সুস্থ আছে, আজকে ডাবের জল খেলো। আজকে নার্সিংহোম থেকে ওকে ভাত মাছ দেওয়া হয়েছে, স্যালাইনটা খুলে নেওয়া হয়েছে, আরেকবার স্যালাইন দেওয়া হবে লাস্ট টাইম আজকে রাতে। তো তারপর আর স্যালাইনের কোনো সিন নেই, স্যালাইন শেষ। কালকে ওকে হাঁটা চলা করাবে। ফাঁকা ফাঁকা লাগছে একটু বাড়িটা, মানে সবসময় তো আমরা দুজনে মজা করতে থাকি, তোমরা দেখো 1-2 দিন নেই তো বাড়িতে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, খুব মিস করছি ওকে। বেনুকে কবে দেখতে পাবো সেই ওয়েট করছি, বারবারই মনে হচ্ছে গিয়ে যাই, বেনুকে ধরি, বেনুকে একটু আদর করি, কখন দেখবো আবার বেনুকে। লাস্ট 1-2 দিন মানে একটা ফিল গুড ব্যাপার খুব কাজ করছে, মানে এত স্যাটিসফ্যাকশন মনের মধ্যে আগে কখনো হয়নি সিরিয়াসলি। মনে হচ্ছে একটা বড় কিছু অ্যাচিভমেন্ট হলো লাইফে। অনেক কিছু কথা সব কিছু গুছিয়ে বলা সম্ভব হচ্ছে না, এত ভালোবাসা তোমরা দিচ্ছ বেনুকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো এভাবেই আরও ভালো ভালো ব্লগ আনতে তোমাদের জন্য, আমাদের সঙ্গে থেকো। টাটা।